এবার আমরা একটু শীটটা বের করি। আমাকে বলো, আমরা গত ক্লাসে 1 নাম্বারটা করেছিলাম, 2 নাম্বারটাও করছিলাম। না স্যার, SW ছিল। 2 নাম্বারটা, এক 2 আর 3 নাম্বারটা হচ্ছে 2, দুই 3 হচ্ছে নাম্বারটা আপনি দুই করাই নাম্বারটা কি দিছিলেন। এডব্লিউ ছিল না আমি করে দিয়েছি? আপনি করে করাই দিয়েছেন। দিছেন। আচ্ছা, তিন 2 আর 3 নাম্বারটাও কি করে। আমি করে দিয়েছি? 3 নাম্বারটা আমি করে দিয়েছি। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, 4 নাম্বারটা আমরা ক্লাসে করেছি নাকি করি নাই? স্যার এক করি চার নাই যে। পাঁচ ছয় এগুলো ছিল। একও। 1 4 5 6 এই আচ্ছা, চারটা। জিওমেট্রিক মিনের অ্যান্সারটা খালি বলো, একজন বলো। জিওমেট্রিক মিনের এক অ্যান্সারটা কত দশমিক হচ্ছে? এক দশমিক না 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 1.28 আসছে আমার। 1.28, বাকিদের বলো। সাজ্জিদা? আমারও 1.28 আসছে। তাহলে ঠিক আছে, তোমাদের হয়েছে। 2 গেল, 3ও গেল। 4 কি তোমাদেরকে দিয়েছিলাম করার জন্য? হ্যাঁ জি স্যার। স্যার। 4 দিয়েছিলাম। হুম হুম। 4-এর গড়ের মানটা বলো। স্যারের গড়ের মান আসছে 53.3। দেখো হ্যাঁ বাকিদের স্যার ঠিক আমার আছে। এটা। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা জোড় সংখ্যক ছিল। এবার মিডিয়ানের মানটা বলো। 49। জি বাকিরা স্যার বলো। আমারও এটাই আসছে। জি তাহলে স্যার, এটাও 49। এটাও পারছো। 5 নাম্বারটাও তোমাদের ডাইরেক্ট এবং শর্টকাট দুইটা ভিতরে করতে বলা হয়েছিল। রেজাল্ট একই আসবে। বলো মিনের মানটা কত এসছে? 11.8। জি বাকিদের স্যার তাই এটা আসছে। আসছে। আচ্ছা, তাহলে জি। 5 নাম্বারটাও হয়েছে। 6 নম্বরটা বাড়িতে দেওয়া ছিল। 6-এর অ্যান্সারটা বলো। জি স্যার, 7.4। দেখো সবার কারেক্ট মিনটা 7.4 আসছে। জি স্যার। জি স্যার। ব্যাস। যারা পারোনি, করতে পারোনি, তারা ওই সামনাসামনি যখন আমরা ক্লাসে বসবো তখন ওদের কাছ থেকে প্রেজেন্টেশনটা একবার দেখে নিও, পারবে। তাহলে আমরা 7 নম্বর অঙ্কটা করবো এখন। আচ্ছা স্যার, এখানে যে 5 নম্বরে মিন বের করতে বলছে, এটা হচ্ছে ডিরেক্ট আর শর্টকাট দুই মেথডে কি আর কি সেম অ্যান্সারই আসবে? সেম অ্যান্সারই আসবে। তোমার সেম আসেনি? স্যার আমার প্রথমটা আসছে 11.8, পরেরটা আসছে 18.8। না, কেন? এটা হতে পারে না। একই আসবে রেজাল্ট। সঞ্জিতা, তোমার কি হয়েছে? স্যার আমার তো মিলছে ফারজানার সাথে। না না না, আমি বলছি যে ওই যে শর্টকাট মেথড আর ডাইরেক্ট মেথডের রেজাল্ট 2 রকম আসছে না একরকম আসছে? না, একরকমই তো আসার কথা, কারণ আগে তো অঙ্ক করছি তখনও তো একরকমই আসছে। একরকমই আসবে এখন। ইয়া, আয়শা বলছে স্যার, ওর একরকম স্যার আসেনি। আমার একই রকম আসছে, যে ডাইরেক্ট মেথড আর শর্টকাট ইলেভেন তাহলে তুমি পয়েন্ট কোন এইট একটাতে আসছে। ভুল করেছো। আচ্ছা, তোমার আয়শা, তোমার ডাইরেক্টের রেজাল্ট কত আসছে ডাইরেক্টের? 11.8। তোমাদেরও তো তাই আসছে। ফারজানা? জি স্যার, 11.8। পরেরটাও তো তোমাদের 11.8 আসছে। হ্যাঁ হ্যাঁ, পরেরটাও এগারো তাহলে দশমিক আট তাহলে অফলাইনে যখন আসবো তখন তুমি ওটা মিলাই নিও পরেরটা, ঠিক আছে? ওটা একই আসবে। আচ্ছা ঠিক আছে স্যার। একই না হলে তুমি কোথাও ভুল করেছো। সবাই একটু 7 নম্বর অঙ্কটার দিকে তাকাও। এখানে বলছি ফাইন্ড দ্য রেঞ্জ। রেঞ্জ বের করতে বলছে অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। এই জিনিসটা নতুন, এর আগে তোমরা করোনি। এখানে যে মার্কস দেওয়া আছে 20 30 40 50 60 70 80, আর নাম্বার অফ স্টুডেন্ট মানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এই তথ্য থেকে তোমাদেরকে বের করতে বলছে রেঞ্জ
এবং কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। চলো কিভাবে আমরা এটা করবো একটু দেখি। দেখো এখানে যে তথ্য আছে এই তথ্যের মধ্যে থেকে এখানে যে মার্ক গুলো দেওয়া আছে 20, 30, 40, 50, 60, 70, 80, এগুলো কিন্তু মার্কস। এগুলো কি? এগুলো মার্কস। এখানে কিন্তু কোনো শ্রেণী নাই। এখানে মার্ক দেওয়া আছে, 20 মার্ক পেয়েছে এমন 13 জন, 30 মার্ক পেয়েছে 17 জন, 40 মার্কস পেয়েছে 25 জন, 50 পেয়েছে 30 জন, 60 পেয়েছে 16 জন, 70 পেয়েছে 10 জন, 80 পেয়েছে 9 জন। এভাবে কিন্তু ওনারা তথ্য দিয়ে দিয়েছে। তো এখন প্রশ্ন হলো এখানে যে মার্কস গুলো দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে কম মার্কস না এটা? সবচেয়ে কম মার্কস না এটা বলো তো? এখানে জি যতগুলো স্যার। জি মার্কস স্যার। আছে তার মধ্যে সবচেয়ে কম মার্কস না 20? হ্যাঁ, আর সবচেয়ে বেশি মার্কস না 80? হ্যাঁ। তাহলে আমরা কাজ জি করতে পারি স্যার। যে স্মলেস্ট ডাটা। লিখবো স্যার? হ্যাঁ, স্মলেস্ট ডাটা এস সমান সমান 20, লার্জেস্ট ডাটা এল সমান সমান 80। ওনার এখান থেকে দুটো জিনিস বের করতে বলছে, রেঞ্জ। তাহলে রেঞ্জ সমান সমান এল মাইনাস এস, অর্থাৎ লার্জেস্ট ডাটা থেকে স্মলেস্ট ডাটার বিয়োগফলকে আমরা রেঞ্জ বলি, এটা আমরা জানি সবাই। তবে লার্জেস্ট ডাটাটা ছিল 80, মাইনাস হচ্ছে 20, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসে 60। হুম। তাহলে আমাদের রেঞ্জের মানটা চলে আসে 60। এবার বের করতে বলছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। এটা কি স্যার সেই ফিনান্সের মতো? কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ এটা সমান সমান, এখন আমরা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জটা বের করব। এটাও তোমরা আগে শেখোনি, এখন শিখবা। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জটা হচ্ছে এল মাইনাস এস ডিভাইডেড বাই এল প্লাস এস এল ইন্টু মাইনাস এস আর এল প্লাস এস। এল মাইনাস এস ডিভাইডেড বাই এল প্লাস এস ইন্টু 100। এটাকে আমরা বলি ইন্টু কোএফিসিয়েন্ট অফ 100। রেঞ্জ। তাহলে এই জিনিসগুলো তোমাদের জানা স্যার ছিল না? 100টা কি পাশে গুণ হবে? হ্যাঁ, এই যে পাশেই গুণ দিয়েছি আমি। ও আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, এখানে দেখাইতেছেন আপনি। হ্যাঁ, এবার দেখো এখানে আমরা মান বসে দিব, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বের করার সূত্র। তাহলে আমাদের এল ছিল কত 80, এস ছিল কত 20, নিচের এল ছিল কত 80, এস ছিল কত 20। 60% আসবে স্যার। তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসে 60%। আমাদের অঙ্ক শেষ। তোমরা বুঝেছো? এইটুকুই? এইটুকুই। আচ্ছা, 4 তুমি মার্কের আরো জন্য বাড়ায় করো, পার্ট বি তোমাকে তে মার্কস এটুকুই দিতে। অঙ্ক। ওনারা এখান থেকে আমাদেরকে শুধু রেঞ্জ এবং কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বের করতে বলছে। তাই আমাদের অ্যান্সারটা এতটুকুই। আমরা রেঞ্জও বের করলাম, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জও বের করলাম। দেখেছো? হয়েছে? জি স্যার। জি স্যার। তোমরা দেখো 8 নম্বর অঙ্কটাতে ক্যালকুলেট মিডিয়ান।
and mode from the following data. তোমরা দেখো তো এখানে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তার মানে এটা একটা গ্রুপ ডাটা। আর এখান থেকে তোমাকে ওনারা বের করতে বলছে মিডিয়ান এবং মোড। এই বলো তো এরকম গ্রুপ ডাটা থেকে মিডিয়ান এবং মোড তোমরা বের করা শিখছো না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। কত নাম্বার অঙ্ক এটা? 8। এটা এটা তোমাদের তোমাদের ভাগে চলে গেল। 9 নম্বরে আসো। The average monthly income of male employee in a firm is 1000। একটি ফার্মে পুরুষ শ্রমিকদের গড় আয়ের পরিমাণ হলো 1000, and that of female is 800। আর মহিলাদের গড় আয়ের পরিমাণ হলো 800। But the mean income of all employees 920। এটা হলো কম্বাইন্ড মিন, এটা হলো কম্বাইন্ড মিন। মিন ইনকাম অফ অল এমপ্লয়িজ, তার মানে পুরুষ এবং মহিলা মিলায় সবার গড় ইনকাম 920। তাহলে এটা কম্বাইন্ড মিন না? এই আমি এর আগের দিন তোমাদেরকে কম্বাইন্ড হ্যাঁ, মিন সূত্র লিখে দিয়েছিলাম না? ফাইন্ড জি দ্য স্যার। পার্সেন্টেজ অফ মেল এন্ড ফিমেল এমপ্লয়িজ। এটা একটা চমৎকার প্রশ্ন। মেল এবং ফিমেল শ্রমিকদের পার্সেন্টেজটা বের করো, শতকরা হারটা বের করো। এইটা একটা মজার প্রশ্ন, এটা আমি না করে দিলে তোমরা চিন্তা করতে করতে টাইম নষ্ট করবা, করতে পারবা না। তাই চলো এখন আমি এটা করে দিব। তোমরা এখন আমার সাথে সাথে 9 নম্বর অঙ্কটা করবা। ফারজানা, তুমি কি আমার অঙ্কগুলো তুমি করতেছো, তুমি কি দেখতে পারতেছো তোমার মোবাইলে? হ্যাঁ স্যার। তোমার মোবাইল কি রিয়েলমি মোবাইল? স্যার আমার ফোন না খালি হ্যাং দেয়, মানে যে একটু আগেই অটোমেটিক ভিডিও মানে অন হয়ে গেছে ক্যামেরা। আমার চেহারা কি দেখা যায়? স্পষ্ট স্যার, একদম ক্লিয়ার। ক্লিয়ার দেখা যায় না? ও আচ্ছা, তাহলে চলো আমরা অঙ্কটা একটু করি। আপনি এই কি এইটা অঙ্কটা শোনার জন্য জিজ্ঞেস করছেন? হ্যাঁ আপনি কি এইটা শোনার জন্য যে আপনাকে সুন্দর মতো দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে, এটা শোনার জন্য? হ্যাঁ, মনে হয় রূপচর্চা করছে তো একটু প্রশংসা শুনতে চাইলো। হ্যাঁ, আজকে রোদ্রের মধ্যে সারাদিন খেলছি তো মাঠে। ওই সানস্ক্রিন, তো সানটেন স্যার, বাইরের দেশে মানুষ ট্যান মারে না, ট্যান হ্যাঁ লাগায় না। সানস্ক্রিন ছাড়া, বুঝছো? চলো ডাটাগুলো একটু লিখে নিই। এখানে আমাদের কি কি দেওয়া আছে একটু দেখে নিই। এভারেজ মান্থলি ইনকাম অফ মেল এমপ্লয়িজ লিখে ফেলি। এভারেজ মান্থলি ইনকাম অফ মেল ওয়ার্কার। আচ্ছা, এটাকে আমরা একটা কিছু দিয়ে প্রকাশ করব। এটাকে আমরা কিছু একটা দিয়ে প্রকাশ করব। কি দিব, এম দিব? না, এম এক্স দিয়ে করি। এক্স বার 1, এক্স বার 1। দেখা যায়। এক্স বার 1। এটার সমান সমান 1000। টাকা 1000। এরপর আমাদের দেওয়া আছে এভারেজ মান্থলি ইনকাম অফ ফিমেল ওয়ার্কার্স। এভারেজ মান্থলি ইনকাম অফ ফিমেল ওয়ার্কার্স। এটা এক্স বার 2। এটা হবে এক্স বার 2। এটার পরিমাণ ছিল 920। হ্যাঁ, 800 টাকা না? স্যার ও সরি, 800 800। হবে। আর 920টা হলো কম্বাইন্ড মিন, তাই না? হ্যাঁ। হ্যাঁ, জি স্যার। আমরা কম্বাইন্ড মিন কে বলি এক্স বার 1 2, মনে আছে তো? হ্যাঁ, আমরা কম্বাইন্ড মিন কে বলি এক্স বার 1 এক্স 2, বার। আর এটা সমান সমান 920। উনি আমাদেরকে বের করতে বলছে পার্সেন্টেজ অফ মেল ওয়ার্কার
আর ফার্স্ট পার্সেন্টেজ অফ ফিমেল ওয়ার্কার, তাহলে আমরা লিখে ফেলি লেট, মানে আমরা ধরে নিচ্ছি হ্যাঁ, লেট পার্সেন্টেজ অফ মেল ওয়ার্কার ওয়ার্কার N1 সমান সমান N1 N1 সমান সমান ধরো P, কি ঠিক আছে? পি P, আমি X ধরলাম না, কারণ X তো যে X বার Y বার লিখছি তাই না? হ্যাঁ And জি স্যার percentage of female worker ফিমেল ওয়ার্কার N2 সমান সমান N2 সমান কিউ 100 মাইনাস P। ও তো পুরুষ আর মহিলা ছাড়া তো আর কেউ নাই, মোট পার্সেন্টেজ তো আমরা 100ই ধরি তাই না? তো একটা যদি P হয় তাহলে আরেকটা 100 মাইনাস P হবে না? হ্যাঁ হ্যাঁ, ওই মানে ছেলেদের কি বলে পুরুষদেরটা বাদ দিয়ে বাকিটা 100-র মধ্যে পুরুষদেরটা বাদ দিয়ে তো মহিলা, তাই না? হ্যাঁ, তো মোট পার্সেন্টেজ তো 100ই তাই না? তো পুরুষরা যদি P হুম, পার্সেন্ট হয় তাহলে মহিলারা কি 100 মাইনাস P পার্সেন্ট হবে না? হুম, জি স্যার এই কথাটা কি আমরা বুঝছি? জি জি আচ্ছা, স্যার সূত্র ব্যবহার করব। we know combined mean x bar 1 2 সমান সমান N2 সমান সমান n1 ইন্টু x বার 1, মনে আছে তোমাদের? হ্যাঁ x/1 প্লাস এটা মনে আছে? n1 ইন্টু x/1 N2 স্যার x N2 into x2 and divided by n1 ইন্টু x বার N1 1 প্লাস হ্যাঁ N2 into x/2 তাই তো? হুম N1 আর নিচে হচ্ছে N1 plus N2 N2 তাহলে n1 প্লাস n2, চলো এবার এখানে আমরা মান বসাবো। দেখো তো আমাদের কম্বাইন্ড মিনের, আমরা কম্বাইন্ড মিনের একটা মান পেয়েছিলাম না 920? 920 তাহলে এখানে 920 লিখে দিব। আচ্ছা, আমাদের n1 এর মানটা না আমরা p ধরছিলাম, হ্যাঁ তাহলে n1 এর মানটা আমরা p লিখে দিলাম, ইন্টু x বার 1 এর মানটা না আমাদের ছিল 1000 নাকি? জি স্যার 1000 1000
এই আমাদের এন্টোনা ছিল 100 মাইনাস পি, এন্টোনা ছিল 100 মাইনাস পি, হ্যাঁ আর এক্স হ্যাঁ বার স্যার, থিটাটা 800 ছিল। 800। তার নিচে এন ওয়ানটা ছিল কত পি, হ্যাঁ আর এন টুটা ছিল পেট্রোটা ছিল 100 মাইনাস পি। 100 মাইনাস পি। এই পর্যন্ত লেখা কি তোমরা বুঝেছো? জি স্যার। জি এবার স্যার। পরের ক্যালকুলেশনটা করি। নয়শো 20, এটা 1000 পি, আর এটা যদি গুণ করি 800 দিয়ে 100 কে গুণ করো, 800 দিয়ে 100 কে গুণ করলে কি 80,000 হয়? জি স্যার। মাইনাস 800 পি হয়। হ্যাঁ আর নিচে পি পি কাটাকাটি শুধু 100 হয়। জি। এবার কোনাকুনি গুণ, এবার কোনাকুনি গুণ, এবার কোনাকুনি গুণ করলে আগে ওই পাশেরটা দেখি। বলতো 1000 পি থেকে 800 পি বাদ দিলে 200 পি হয় না? হ্যাঁ তার সঙ্গে যোগ হয় না 80,000? হুম আর এদিকে হয় না 92,000? হ্যাঁ তাহলে 200 পি সমান সমান 92,000 মাইনাস 80,000 নাকি? জি স্যার। তাহলে 200 পি সমান সমান 12,000 60। নাকি? হ্যাঁ জি স্যার। তাহলে পি সমান সমান 60 হয় না? হ্যাঁ 60 হয়। তাহলে পি সমান সমান 60 হয় না? জি জি স্যার। স্যার। বা এটাকে 60% বলতে পারি না? হুম পি মানে তো পার্সেন্টেজ নাকি? হ্যাঁ তাহলে আমরা বলতে পারি ওইখানে তো ধরে নিয়েছিলাম যে পার্সেন্টেজ অফ মেল ওয়ার্কার পি। পার্সেন্টেজ অফ মেল ওয়ার্কার, এখন কি এটা লিখবো? হ্যাঁ, পার্সেন্টেজ অফ মেল ওয়ার্কার সমান সমান 60%। তাহলে এখানে শুধু শুধু 60 লেখো, বুঝছে? মেল তাহলে পার্সেন্টেজ অফ ফিমেল ওয়ার্কার সমান সমান 100 মাইনাস 60 সমান 40%। এই তুমি কি দেখেছো? তাহলে আমাদের এই অঙ্কটা আচ্ছা কমপ্লিট। আপনি ওইখানে প্লাস চিহ্ন দিচ্ছেন কেন? এখানে তো মাইনাস চিহ্ন হবে না? 100 মাইনাস 60, 40%। হয়েছে? জি জি স্যার। স্যার। এখন তাহলে কি আমরা অঙ্কটা বুঝলাম? হুম জি স্যার। তো কঠিন অঙ্ক নয়, কিন্তু যদি না করা থাকে পরীক্ষার হলে গিয়ে এইগুলোই করতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। 2 লাইনের অঙ্ক পার্ট বিতে যখন দিয়ে দেয়, এটা পড়ে সুন্দরভাবে অ্যান্সার করাটা কঠিন হয় যদি কিনা প্র্যাকটিস না করে যাওয়া যায়। তাই এই চ্যাপ্টার থেকে এই এটা কি সমস্ত 2 লাইনের অঙ্ক ছিল স্যার? 2 লাইন না, এই যে প্রশ্নটা কয় লাইন তুমি দাও, 1 লাইন 2 লাইন। হ্যাঁ, আপনি 2 লাইন করে গুইনা দেখেন কয় লাইন হয়। সলিউশনটা যে কয় লাইন হোক, কিন্তু প্রশ্ন তো 2 লাইন। তাহলে স্যার ওইটা তো হিসাব করতে গেলে ওই যে আমাদের যে পার্ট সি এর কোশ্চেনটা দাও ওইটা তো স্যার এক একটু লাইনের নিচের দিকে কোশ্চেন। দেখান আমাকে। এই যে লাও, এই যে লাও। সেই হিসাব করতে গেলে তো ওইখানে এক লাইনের কোশ্চেন, তো এটা তো লিখতে হয় অনেক বড় করে। তুমি জবানটা একটু বন্ধ এক রাখো, লাইনের কোশ্চেনের বুঝছো? জন্য 3 পেজ অঙ্ক করবা। এটার নাম বিজনেস স্ট্যাটিস্টিক্স। এটা পারলে অনেক শরবত, না পারলে এটা পর্বত।
ওই যে আপনার তো আবার ফেভারিট সাবজেক্ট, যত ঝামেলা সাবজেক্ট আছে সব আপনার ফেভারিট। এটা পারলে শরবত, এটা না পারলে এটা পর্বত। আচ্ছা, আপনার যে ট্যাক্সের আজকে ক্লাস দেওয়ার কথা ছিল, আপনি ট্যাক্সের ক্লাস করাবেন না? আজকে ক্লাস করার কথা ছিল, কোথায় আমাকে তো বলনি। বইয়ের সবার কি বই রেডি হয়েছে? ট্যাক্স ইয়েতে হবে না, অনলাইনে হবে না, ওটা তো অফলাইনে হবে। ওকে, ঠিক আছে ট্যাক্সের বই তাহলে। কি তাহলে নেক্সট রবিবার নিয়ে আসবো? আর যেদিন তোমাদের পড়া আছে সেদিন আসতে হ্যাঁ, পারো। ঠিক আছে। স্যার কিছু শোনা যায় না। আমি কিছু বলি নাই তো, তুমি শুনবে কেমনে? ও আচ্ছা। আমি তো এখনো কিচ্ছু বলি নাই। আমি এখন ছোট্ট কাজ করতেছি একটা। আমি এখন বলা শুরু করবো, একটু পরে, একটু পরে আমি বলা শুরু করব। এই যে এখন বলা শুরু করবো। এখন কি আমাদের শুনতে পাইতেছ? জি জি স্যার, স্যার। শোনা যায়। 10 নম্বর দিকে তাকাও। এখানে তোমাকে বলছে ক্যালকুলেট মিন, মিডিয়ান এন্ড মোড ফ্রম দ্য ফলোইং ডাটা গিভেন বিলো। তো মোড বের করতে গিয়ে দেখো, সাধারণত একটা সংখ্যা যখন দুইবার থাকে তখন আমরা মোড বের করি, কিন্তু এখানে একটা সংখ্যা দুইবার নাই। তাহলে একটা কাজ করি, তোমাদেরকে আমি থ্রি এম্পিরিক্যাল রিলেশনটা শিখাইছি না? থ্রি এম্পিরিক্যাল রিলেশনটা শেখানো হয়েছে কিনা? মিন জি এবং স্যার, মিডিয়ান শিখাইছেন। বের জি করার স্যার। পর, মিন এবং মিডিয়ান বের করার পর সেখান থেকে মোড বের করার জন্য একটা সূত্র শেখানো হয়েছে কিনা? জি হ্যাঁ, স্যার। যেটাকে আমি থ্রি এম্পিরিক্যাল রিলেশন বলি, মনে আছে তোমাদের? জি। তাহলে এই জি 10 নম্বর স্যার। এই 10 নম্বর অঙ্কটা অনেকবার পরীক্ষাতে এসছে, ঠিক এভাবেই আসছে। তোমরা এটাকে মিন এবং মিন বের করবা নর্মালি, মিডিয়ান বের করবা আনগ্রুপ ডাটার জন্য যে মিডিয়ানটা বের করে, আর মোড বের করবা থ্রি এম্পিরিক্যাল রিলেশনটা ব্যবহার করে। থ্রি এম্পিরিক্যাল রিলেশন ব্যবহার স্যার করে মোড বের করবা। হ্যাঁ, এটা তোমাদের কাজ। মার্কেটিং এর যারা আছো, যারা এটা পারোনি বা এর আগে পাওনি, তারা ওদের কাছ থেকে অফলাইনে এই অঙ্কটা একটু দেখে নিবা। এটা দেখলেই পারবা, এটা কঠিন আচ্ছা জিনিস শুনুন, না। এটা এটা দেখলেই এটা পারবা, এটা সূত্রটা কঠিন কি জিনিস না। হ্যাঁ। এটা আচ্ছা দেখো তো সূত্রটা কি 11। 3 মিডিয়ান? হ্যাঁ, সূত্রটা কি এমন ছিল যে 3 মিডিয়ান মাইনাস 2 মিন? হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। থ্রি ও এম্পিরিক্যাল আচ্ছা, রিলেশনের ঠিক। সূত্র তো ওইটাই, থ্রি মিডিয়ান মাইনাস টু মিন, মোট সমান সমান থ্রি মিডিয়ান মাইনাস টু মিন, মনে আছে? তো এখান থেকে যখন আমরা আচ্ছা মিন, এখান থেকে যখন আমরা মিন আর মিডিয়ানটা বের করব, তখন অটোমেটিক্যালি মোট বের করা যাবে, তাই না? হুম হুম হুম। আচ্ছা স্যার, এটার নাম যেন কি বললেন? থ্রি এম্পিরিক্যাল রিলেশনশিপ। থ্রি আচ্ছা এম্পিরিক্যাল রিলেশনশিপ, এই মেথডটা নাকি আমরা বলি। আচ্ছা 11 নম্বর দেখো, জিওমেট্রিক মিন বের করতে বলছে, শিখছি না আমরা এটা? হ্যাঁ, জি স্যার। আচ্ছা এই 12 নম্বরটার মধ্যে দেখো, এটাও থ্রি থ্রি এম্পিরিক্যাল রিলেশনশিপ ব্যবহার করে করতে হয়। ইন এ মডারেটলি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, দ্য মোড অ্যান্ড মিন, মোড এবং মিনের মান দেওয়া আছে, মোড দেওয়া আছে, মিনের মান দেওয়া আছে, তোমাকে মিডিয়ান বের করতে বলছে। তাহলে বলো তো, থ্রি মিডিয়ান মাইনাস টু মিন সমান সমান মোড। এই সূত্র ব্যবহার করে তুমি ওটা বের করতে পারবে না, মিডিয়ানের মান? জি স্যার, হ্যাঁ, পারবো। শুধু সূত্রটাই তো হ্যাঁ ব্যবহার স্যার করব, তাই পারবো। না? শুধু সূত্রটা ব্যবহার করে মানগুলো বসাই দিলেই তুমি অটোমেটিক্যালি মিডিয়ানের মান পেয়ে যাবে, বুঝেছো? জি স্যার। পারবা এটা? হ্যাঁ, পারবো। জি স্যার। আচ্ছা এখানে যে 13 নম্বরটা আমি করাই দেবো, এটা তোমরা পারবে না। এটা আমার সর্বশেষ অঙ্ক হবে, 13। 14 নম্বর অঙ্কটা দিকে একটু তাকাও। এখানে ওরা বলছে ফ্রম দ্য ফলোইং ডাটা ক্যালকুলেট দ্য মোড। এখানে তোমরা ওই কাজটা করবে। এখানে কিন্তু অনেকগুলো তথ্য আছে। আগে এটাকে হ্যাঁ, টেবিলে উপস্থাপন করবে, অর্থাৎ অর্থাৎ সুইটেবল ক্লাস ইন্টারভাল বের করে টালি দিয়ে আগে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করবে। কি বলছি বুঝেছো? আচ্ছা
মানে এখানে যে ডাটাগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25 বা তার বেশি তথ্য থাকলে তখন সেটাকে গ্রুপ আচ্ছা ডাটায় পরিণত করতে হয়। তো এখানে যে তথ্যগুলো আছে আমরা ইচ্ছা করলে এখান থেকে একটা গ্রুপ ডাটা তৈরি করতে পারি। কিভাবে? এখান থেকে আমরা সুইটেবল ক্লাস ইন্টারভেলটা বের করে আমরা একটা টেবিল তৈরি করতে পারি যেখানে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি থাকবে। এবার ওই ক্লাস এবং ফ্রিকোয়েন্সি থেকে কিভাবে মোড বের করতে হয় তোমাদের শেখানো হয়েছে। তোমরা কি ওই সূত্র মতন এই মোডটা বের করতে পারবে না? হ্যাঁ স্যার পারবো। জি স্যার পারবো। তাহলে এই 14টাও তোমাদের বাড়ির কাজ থাকবে, শুধু একটা অঙ্ক আমি করে দিব। সেটা হচ্ছে 13 নম্বরটা অঙ্ক। এটা একটু ভিন্ন টাইপের অঙ্ক, এটা আমি ক্লাসে বোর্ডে করে দিব। আর 14 পর্যন্ত তোমরা কমপ্লিট করবে। পার্ট সি তে আর আমি আজকে ঢুকবো না। তার মানে আমাদের পার্ট বি টা কমপ্লিট। পার্ট সি তে আমি আর আজকে ঢুকবো না, পার্ট বি টা আমাদের কমপ্লিট। শুধু 13 নম্বর অঙ্কটা আমি ক্লাসে করাবো সরাসরি, কি ঠিক আছে? ওকে আর স্যার। বাদ বাকি অঙ্কগুলো তোমরা করে আচ্ছা আনবা। স্যার। খালি মার্কেটিং এ যারা পড়ে এসছো শুধু তাদেরকে কয়েকটা অঙ্ক একটু তোমাদেরকে দেখাই দিতে হবে, তা না হলে ওরা পারবে না। মানে ওরা তো একটু দেরিতে এসছে, ওদেরকে এটা কাভার করার জন্য আমার একটু সময় লাগবে। কিন্তু এই অঙ্কগুলো যদি ওরা নিজেরা করে ফেলতে পারে তাহলে কাভার করাটা ইজি হবে, কি ঠিক আছে? তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত থাকুক। 13টা আমি সরাসরি ক্লাসে করাবো। ওকে স্যার। তাহলে আজকের মতন বিদায়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।